হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে দারুণ মজার, খুবই ক্রিস্পি আর সুস্বাদু একটা চিপসের বা ঝুরি ভাজির টিপস শেয়ার করব। এটা তাও আবার কোনো আটা বা ময়দা দিয়ে নয়, জাস্ট আমি এটা কী দিয়ে বানাচ্ছি চলো দেখে নেই। আমার কলার গাছের সাথে কত বড় একটা কলার বাঁধা হয়েছে, আর এই যে কলার মোচা, এই মোচাটা আমি এখন কেটে নিব। হাত দিয়ে মোচড় দিয়ে আমি ভেঙে নিচ্ছি। এই যে কলার মোচা, কত বড় একটা মোচা। এই মোচার উপরের এই ব্রাউন কালারের, ব্রাউন না ঠিক লাল কালার, খয়েরি কালার, এই খয়েরি কালারের খোসা দিয়েই আমি তোমাদের সাথে একটা চিপসের রেসিপি বানিয়ে দেখাবো। এই যে খোসা খুলে নিয়েছি, একটা খোসা, এই খোসাগুলো দিয়েই আমি চিপসটা বানাবো। এই যে কলার থোড়ের উপরের যে ফেলে দেওয়া অংশটা, থোড়ের খোসা বলতে পারি আমরা, এই জিনিসটা এখন আমি এরকম করে ভাঁজ করে নিয়ে পরে চিকন চিকন করে এটা কেটে নেব। এই যে দেখো, চিকন চিকন করে রোল করে কেটে নিলাম। দেখো এই জিনিসটা, এই যে এটা হয়ে যাবে ঝুরি, মুসমুসে ঝুরি। আমি কিন্তু এটা কোনো রকমের আটা বা চালের গুঁড়ি বা ময়দা কোনো কিছু দিয়েই বানাচ্ছি না, জাস্ট এই কলার মোচার ফেলে দেওয়া অংশটা এটা দিয়ে বানাবো। তো এইভাবে আমি সবগুলো প্রথমে কেটে নিব। এটার মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক আয়রনের খনি, যেটা আমরা না জেনে এতদিন ফেলে দিয়েছি। যখন আমি এটা প্রথম বানাইলাম তারপর থেকে এটা আমি আর ফেলি না। তোমরাও যখন এটা ট্রাই করবা তখন দেখবা এটা আর তোমরা ফেলবা না। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার মুখরোচক একটা খাবার তৈরি করা যায়, এটা না করলে বিশ্বাসই হবে না এটা খেতে কতটা মজা। তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এই যে আমি সবগুলো খোসা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এটা দিয়ে আমি সুন্দর করে এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তাহলে এটার ভিতরে যে কষটা আছে ওই কষগুলো বের হয়ে যাবে, আর এই খোসাগুলোর কালো কষ এমনি থাকতে পারে কালো দেখা যাবে। আর সামান্য একটু হলুদের জন্য এটার কালারটা একটু হলদে হলদে লাগবে, একদম ঝুরি ভাজার মতোই মনে হবে। তো আমি ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন আমি এটা এই পানিটা ফেলে দিব। খোসাটা আমার খুব সুন্দরভাবে লবণ আর হলুদের পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। এখন এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব।
এখন এই ডিমটা আমি এটার ভিতরে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। ডিম দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। ডিমের জন্য এটা অনেক বেশি ক্রিস্পি হবে। ডিমটি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কোট করব। ডিমের কোট করার পরে এখন আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি একটা ছড়ানো পাত্রে। এখন এটার ভিতরে আমি এই মোচার খোসাগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিব। এখানে তোমরা ময়দা অথবা চাউলের গুঁড়ি দিয়েও কোট করতে পারো। আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করছি, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। দেখো, কোট করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। আর এই জিনিসটা কিন্তু ঝুড়িটা কিন্তু আসলে কোনো ফ্লাওয়ার বা ময়দা কোনো কিছু দিয়েই তৈরি করছি না। এটা জাস্ট কোট করার জন্য আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। এই যে এইভাবে আমি সবগুলো সুন্দরভাবে কোট করে নিয়েছি। এখন এটা আমি ডিপ তেলে ফ্রাই করব। আমি এই মিশ্রণের মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি, যাতে এটা একটু ঝাল ঝালও হয়। এটার মধ্যে লবণটা আমি প্রথমেই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আর বাড়তি লবণ দিব না, জাস্ট একটু মরিচের গুঁড়া দিলাম। তোমাদের যদি লাগে আর একটু ঝালমরিচ বাড়ায় নিতে পারো, সমস্যা নেই। এখন এটা আমার আবার ভালো করে মেখে নিচ্ছি। ওদিক দিয়ে চুলায় তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, গরম হচ্ছে। এটার মধ্যে এখন আমি ভেজে নিব। এটা আমার গরম হয়েছে, এখন এটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে এটা ভেজে নিব। একটু ছাড়া ছাড়া করে দিব। ডিপ তেলে এটা ভাজলে খুবই সুন্দর মচমচে হবে, খেতে খুবই অসাধারণ লাগে। আর এটা ভিতরে প্রচুর আয়রন সমৃদ্ধ এটা, তাই কলার গাছের আসলে কোনো কিছু ফেলার না, সবই খাওয়া যায়। কলাও খাওয়া যায়, মোচাও খাওয়া যায়, মোচার খোসাও খাওয়া যায়। আবার কলার গাছের ভিতরে আরও একটা জিনিস থাকে, সেটা আমরা আঞ্চলিক ভাষা বলে আইঠা, ওইটাও খাওয়া যায়। দেখছো কি সুন্দর ক্রিস্পি হচ্ছে, এটা সুন্দর ঝুড়ির মতো। এটা এখন আমি একদম লালচে কালার করে ভেজে নিব। এই যে দারুণ মজার মসমসে ঝুড়ি ভাজাগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। দেখো এটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, এই দেখো কি সুন্দর একদম গুড়মুড়া হয়ে যাচ্ছে। আর কত সুন্দর এটা শব্দ, এটা খেতেও দারুণ মজার। এটা আমি টিস্যুর উপরে তুলে সব তেল শুষে নিয়েছে টিস্যুটা। এখন এটার মধ্যে এটা আমি অন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর শব্দ, মসমসে ঝুড়ি ভাজার শব্দ, দেখেছো কত সুন্দরভাবে আমি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে মুখরোচক একটা দারুণ রেসিপি বানিয়ে দেখালাম। এটা তোমরা বাসায় ট্রাই করো, আর একবার ট্রাই করলে বুঝতে পারবে এটা কতটা টেস্টি, আর এটা তো অনেক পুষ্টিকর। তো সবাই এটা বাসায় একবার হলেও ট্রাই করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, ভালো লাগলে আমাকে লাইক দিও। সবাই মিলে মজা করে খেও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।